অবশেষে মুফতি নুমান কাসিমি ক্ষমা চেয়েছে, শুনুন তাহলে। আহলে কোরআনের বিপরীতে কথা হয়। আহলে কোরআনকে এই কথা বুঝানোর জন্য বলেছে আপনাদের এই বক্তব্য ভুল এবং আপনাদের এই দাবিও ভুল। কোন অবস্থাতেই শুধু কোরআনের ভিত্তিতে জীবন চালানো সম্ভব নয়, হাদিস লাগবে, সুন্নাহ লাগবে। এবং উদাহরণস্বরূপ উনি বলেছেন, আমি পরে ভিডিওটা শুনেছি, উদাহরণস্বরূপ বলেছেন যে আল্লাহ কোরআনে নামাজ আদায় করে বলেছে, নামাজ কায়েম করে বলেছে, কিন্তু নামাজের রুকু কিভাবে করে এটা বলেন নাই, সিজদা কিভাবে করে এটা বলেন নাই, নামাজ কোন টাইম থেকে কোন টাইমে আদায় করো, ফজর জোহর আসর এটা বলেন নাই। তো এটা যদি জানতে হয় তো রাসূল তো লাগবেই, এটা যদি জানতে হয় তো সুন্নাহ তো লাগবেই, এটা জানতে হলে তো শরীয়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল লাগবে। এই বক্তব্যটা আসলে কেমন ছিল, আইসা গেল কেমন। এই বক্তব্যগুলো আমি চেয়ারম্যান আমির সাহেব হাফিজাহুল্লাহ রেজাউল করিম সাহেব হুজুরের একটা বক্তব্য শুনলাম, উনি বলতেছে আমি শেখ হাসিনার কপালে সেজদা দেখব। আশ্চর্য! কোন এক ব্যক্তির ব্যাপারে বলেছে কোত্থেকে কোথায় আইনা, এই ক্যামেরাওয়ালারা, এই মিডিয়াওয়ালারা এগুলো সব করে, এই নষ্টগুলো করে, সমাজটাকে নষ্ট করে, মানুষের অন্তরের মধ্যে ভীষণভাবে বিষ ঢুকায়। আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মা আসফালা মিনাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এটা মনে হয় আজকের যুগে বলেছেন। ফেসবুকে কত একটা আসছে, টাস করে শেয়ার দিয়ে দিয়েছে। এই যে শেয়ার দিলেন যাচাই বাছাই ছাড়া, এটা কেমন জানি আপনি যা শুনলেন তাই প্রচার করলেন। এই হাদিসের উপরে আপনাকেই নবীজি বলেছে যা শুনে তাই প্রচার করা, এর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। সুতরাং কাটছাট করে যারা ভিডিও প্রচার করছেন এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছেন, এটা আপনাদের অপরাধ, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যারা কোনো তাহকিক ছাড়া, কোনো কথার ভিত্তি ছাড়া সেই 300 বছর আগের ভিডিও একটা আজকে আফগানিস্তানের যুদ্ধ বলে চালায় দিচ্ছে, সেই আমেরিকার কোন এক হামলাকে পাকিস্তানের যুদ্ধ বলে মার্কেটে চালায় দিচ্ছে, এগুলো মিডিয়াওয়ালারা করে। আমরা বলবো মিডিয়াওয়ালা সংযত হওয়া দরকার, আমরা বলবো অনলাইনওয়ালারা সংযত হওয়া দরকার। এইভাবে আমরা নিজেদের মধ্যে এমন কোন অবস্থা তৈরি করব না যদ্দরুন এক পক্ষ অন্য পক্ষের প্রতি অনাস্থা তৈরি হয়, আস্থাহীনতা তৈরি হয়। এজন্য আমরা স্বচ্ছতাকে বজায় রাখার চেষ্টা করব। যারাই এরকম কাজ করবেন আমি তাদেরকে অনুরোধ করব, হয়তো যা করেছেন এগুলোকে ডিলিট করে পেছনে আসেন, নতুন করে সুন্দরভাবে সামনে অগ্রসর হন। আর আমাদের মধ্যে যেই বিষয়গুলোকে ভুল বুঝাবুঝি হয়েছে, যতটুকু আমি শুনেছি দেখেছি তার ভিত্তিতে বক্তব্য দিয়েছি। পরবর্তীতে তাহকিক করে আমি দেখেছি যে না, উনি আসলে কোরআনকে বলেন নাই, ওই আহলে কোরআন দাবিদার তাদেরকে বলেছেন। বিষয়টা যদি এমন হয়, আমাদেরও একই বক্তব্য, শুধু কোরআন দিয়ে শরীয়ত চলে না, রাসূলের হাদিসও লাগবে। শরীয়ত চলতে হলে ইজমাও লাগবে, কিয়াসও লাগবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধ দ্বীন বুঝে সহি শুদ্ধভাবে দ্বীন মেনে চলার তৌফিক নসিব করুন।